23 তারিখে নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। দেখা যাচ্ছে প্রার্থীরা ইতিমধ্যেই প্রচারে বেরিয়েছেন, শুরু হয়েছে দেওয়াল লিখনও। আপনি একজন সাধারণ ভোটার, একজন গ্রামে বসবাস করে থাকেন মূলত। বলছি, প্রার্থীরা ইতিমধ্যেই হয়তো বিভিন্ন এলাকায় প্রচারে বেরোবেন, আপনার কাছেও আসবে। কি দাবি রাখবেন, কি উন্নয়ন বিষয়ে দাবি রাখবেন? আমি সকল ভোটারদের কাছে, আমি নিজেও একজন ভোটার নাগরিক, যেহেতু ভারতবর্ষের নাগরিক, আমার ভোট দেওয়ার অধিকার আছে এবং ভারতবর্ষে সবারই ভোট দেওয়ার অধিকার আছে। আমি প্রথমেতেই নাগরিকদের বলবো, ভোট দেওয়ার জন্য প্রথমে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য তাকে ভোট দিতে হবে। এখন অস্তিত্বই যদি না থাকে তাহলে তার কি হবে? আমাদের প্রথম দেখতে হবে নিজে বাঁচতে হবে, তারপরে বাঁচার জন্য যেসব আমাদের মৌলিক অধিকারগুলো আছে সেগুলোর উপর গুরুত্ব দিতে হবে। মৌলিক অধিকার বলতে বাঁচার পর তারপর আমাদের বাঁচতে গেলে কী কী জিনিসের দরকার আছে? প্রথমেই আসবে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, মানে এডুকেশন। আর শিক্ষাটা সবার প্রথম দরকার। শিক্ষার হাল যে অবস্থা, শিক্ষাটা না হলে হবে না। আমাদের শিক্ষার উপরে যে শিক্ষার যে মান এতটা নিচে চলে গেছে, সেটা ভাবার মতো দাঁড়িয়ে গেছে। আচ্ছা, এসে তো এর জন্যই আমি বলবো শিক্ষা, কর্মসংস্থান। আমাদের এই জায়গায় কর্মসংস্থান নেই, বেকার। আজকে এই যে বেকার তো এতটা বেড়েছে, এই জায়গায় নো ইন্ডাস্ট্রি। আমাদের এই জায়গায় যদি আমরা চাষি ভিত্তিক এলাকাতে বাস করি, সেই জায়গায় যদি চাষের সংক্রান্ত জিনিস, যদি কোনো সংরক্ষণ ব্যবস্থা বা তাদের ফুড প্রোডাক্টের ব্যবস্থা, এই জায়গায় ফ্যাক্টরি বা উৎপাদিত জিনিস করার ফ্যাক্টরি এই জায়গায় হয়ে যেত, অনেক কর্মসংস্থান হতো, কৃষকরাও লাভবান হতো, তারা দুটো পয়সা পেত। আচ্ছা, মানে এই যে নির্বাচিত প্রার্থীরা যখন ভোটের জন্য প্রচারে আসবেন, তাদের কাছে মূলত কি বিষয় তুলে ধরবেন, যে এই বিষয়ের উপরে আপনারা গুরুত্ব দেবেন আগামী দিনে? প্রথমত তো এই জায়গায় চাষের যে উৎপাদিত জিনিস, এলাকা ভিত্তিক যে চাষের উৎপাদিত সামগ্রী যাতে সংরক্ষণ ব্যবস্থা হয় এবং ফ্যাক্টরি, উন্নত রাস্তাঘাট, যে ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট ভালো হলে সেই জায়গা থেকে বাইরের লোকও আসবে আমাদের এই জায়গা কেনাকাটার জন্য, সেটার দিকে গুরুত্ব দিতে হবে। কারণ এই জায়গার লোক চাষের উপরেই ডিপেন্ড করে। সেই চাষের জিনিসটা যাতে ন্যায্য মূল্য পায়, বা চাষিরা যাতে ন্যায্য দাম পায়, বা তারা উৎসাহ আনন্দের সাথে যারা চাষ করতে পারে, সেই রকম একটা প্রসেস তৈরি করা। চাষিরা যদি ন্যায্য মূল্য পান, তাহলে নিশ্চয়ই আগামী দিনে তাদের চাষবাসের দিকে আরো মনোবল বৃদ্ধি হবে। এখন যেরকম অনেকে চাষের কাছ থেকে চাষের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, চাষবাস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে অন্য কাজ করার জন্য। সেই জিনিসটা তাদের জন্য আবার চলে আসা যায়। চাষটাও তো একটা শিল্প, সেই শিল্পটাকে একটু গুরুত্ব সহকারে দেখার জন্য আমি বলতে চাচ্ছেন চাষবাসে আরো প্রযুক্তি বৃদ্ধি করা হোক, তাই তো? হ্যাঁ, চাষটাকে যেন শিল্পের পরিণত করা হয়। মানে এই দাবি দাবাগুলোই মূলত তুলে ধরবো, মূলত আমি প্রার্থীর কাছে তুলে ধরবো। কি নাম আপনার? আমার নাম পরিমল বারুড়ি। আচ্ছা, আমরা এই মুহূর্তে সাধারণ ভোটারকে পেয়েছি, যিনি পরিমল বারুড়ি এই এলাকারই বাসিন্দা। তিনি যারা প্রার্থী আসবেন, ভোটের প্রচারের জন্য আসবেন, তাদের কাছে মূলত কি কি দাবি দাবাগুলো তুলে ধরবেন, সেই বিষয়েই আজ আমরা স্টুডিওতে ওনার কাছ থেকে জানতে পারলাম। নিশ্চয়ই পরিমল বাবু, আবার দেখা হচ্ছে অন্যদিন। আমরা নিশ্চয়ই স্টুডিওতে আপনাকে পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। গ্রামীণ সমাজের পক্ষ থেকে স্বাগত। নমস্কার।